আমার দেশ খান আলহামদুলিল্লাহ হিন্দু প্রধান দেশ হইলেও আবু কোনো প্রধানমন্ত্রী জেলও গেছেন না। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করবো আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতা এগুলো কোনোদিন জেলও যাই না জানি ওলা বালা কাম করুক যাতে বাদের গিয়ে তাদের জেলও হারায় না। আমিন। মকবুজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুনিয়ার কোনো আইন মানেন না, কানুন মানেন না, রাষ্ট্রসংঘর আপিল মানেন না। আমেরিকার এখন খুব পাত্তা দেয় না। আর আমেরিকায় তার গুলামি খোড্ডা, অস্ত্র দিতরা, গোলাবারুদ দিতরা, সাহায্য খোড্ডা আর অনবরত মানুষ মারে। মিশরের লোকে মিলাইলে রাফা হইয়া এক জায়গা অন্য মানুষ হইয়া জমিসলা বম্পিং করতে করতে প্রায় 65-70 বাড়ি ঘর ধ্বংস করিয়া আসছে। অন্য মানুষ হইয়া জমিসলে এখন কইছে ওই লাখা ছাড়ো, ও এখন বম্পিং করে। তো এই যে জালিম একবার হর ফিলিস্তিনও এরা রইবার অধিকারও নাই, বা তার মন্ত্রিসভার এগিয়ে খর ইতা মানুষও নাই, তা পশু আজ খর বা গদিত বইস করি খ। আর তোমার চতুর্দিকে মুনাফিক অকল আর এহুদ মার্কা মুসলমান অকল তাহাইও আইদিক নেন ফাড্ডায়। মানে 21টা আরব কান্ট্রি দাইনে বামে নিকটে আছে। কাজে এরা যদি আইয়া একবার পেশাব করতো ইসরায়েল ডুবি গেল হলে। কিন্তু একমাত্র ডর অন্তর আল্লাহর ভয় নাই, খালি জালিমর ভয়, খালি ইহুদির ভয়, বোমার ভয়, বারুদর ভয়, আমেরিকার ডর। ও যে ইসরায়েল ডরাইয়া যান বাসাইতরা, এই ইসরায়েলে টানটান্ডে ছাড়িত নাই। ইসরায়েলের পার্লিয়ামেন্টও লেখা আছে যে তার লাস্ট বর্ডার হইল মদিনায় থইবা ফড়ো নাউজুবিল্লাহ। মদিনা দখল করতো, তার পার্লিয়ামেন্টও লেখা, তার ড্রয়িং হইল মক্কা মদিনা সহ। এর বাদেও দলাল হলে এহুদিয়ে দলাল বইয়া তৈছে সকল দেশও। আর দলাল হলে নাম বড় বড় মুসলমান কুর্তা লম্বা করতে করতে দেখুন জানি মাটি ঘুরিয়া যান চেরা ইকান ক্লিন শিফ। ইটা বড় বড় এহুদির দলাল একটা ইল্লা মাশা আল্লাহ। একমাত্র বিশেষ কেউ বালা থাকলে আল্লাহ জানেন, আমি জানি না, নতুবা বেশিরভাগই তা এহুদির দলাল। ও আমরা দ্বারা কাছেও দলাল হল আসল। ও যে দেশের লোকে খালি আমরা দেশের লড়াই পাকিস্তান ইনো দলাল হম না এহুদি হল খালি লম্বা লম্বা মাত। আর ও 73 বছর স্বাধীনতার ভিতরে 33 বছর খালি সেনায় দেশ পুলিশে শাসন করছে। আর এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী 5 বছর ঘুরাইতে পারছেন না জেল ছাড়া। আমার দেশ খান আলহামদুলিল্লাহ হিন্দু প্রধান দেশ হইলেও আবু কোনো প্রধানমন্ত্রী জেলও গেছেন না। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করবো আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতা এগুলো কোনোদিন জেলও যাই না জানি ওলা বালা কাম করুক যাতে বাদের গিয়ে তাদের জেলও হারায় না। আমিন। ই বালা খামর লোক আমরা সম্পর্ক আছে না, তারা বালা খাম করলে তো আমরা বালা পাইমু, আর জুলুম করেন তো মজলুম হইমু। তারা লাগে দোয়া করুক যে এরারে আল্লাহ জুলুম তাকি বাঁচাইয়া রাখুক কুয়া, আর বাদে জেলও যাওয়া তাকেও বাঁচাইয়া রাখুক হোক একবার আমিন। বাদশাহ জালিম হইলে প্রজার উপরে জুলুম হয়, এলাই বাদশা লাগে দোয়া করতাম। তো এই ইনো ও যেগুলো লম্বা লম্বা মাত মাতিয়ে খালি মুসলমান দোয়াই দিছিলা। ও যারা মুসলমান লইয়া গেছেন পাকিস্তান গিয়া কিতা করতে জানেননি, গুল্লি মাড্ডা খারুকে জানেননি, শেখুল ইসলাম আল্লামা মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামত বরকাতু বিশ্বর 1 নম্বর আলিম হওয়া যায় তানে। ও আলিমের উপরে তারা গুল্লি মাড্ডা, আর গুল্লি মারবার মানুষ হয়েছিল। এর আগে আল্লামা ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাই তার উপরে বন্দুক মারি তানে শহীদ করে দিলা। এর তাকে দারো গুণ, সেই গুণটা তো আর শেষ করে দিলা। বালা বালা আলিমকল ভাসি দিতরা, আর আলিমকল জেল হারাইতরা। আমার দেশও তো আল্লাহ দিলে আবো কোনো আলিম রে, ই ব্রিটিশে দিছে বহুত আলিম রে ভাসি, মগর স্বাধীনতার মধ্যে কোনো আলিমর ভাসিয়া বইছে না। হজরে আলহামদুলিল্লাহ। ও জাতীয় মিল মিলাপর ভিতরে দিয়ে আমরা এই দেশে আসি এবং থাকবো ইনশাআল্লাহ। হইলা না খানে ভাই ইনশাআল্লাহ, খারাপ পাও না ইনশাআল্লাহ। কই আর ও বাইরে ও সুন্দর মুখ কান ইনশাআল্লাহ হইলা না খানে এটা করিও না। শরীরে হবত রাখি জোয়ান মানুষ মুরব্বী করে কইলে আচ্ছা, না খাইলে আচ্ছা, জোয়ান করে কইতে কইবা খালি দড়ি দড়ি বেজ্জত করো, এটা বেজ্জত করিয়ান না ভাই, মহব্বত খাই কইলে তুমি ইনশাআল্লাহ না কয় আমার স্বাস্থ্য খারাপ হয়েছে বলে। কিন্তু মায়া লাগবো আমার ভাই হলে কইলে। এই লফ জিগানো তো আল্লাহর শব্দ আছে না জি না, নদোয়া জমিয়ত আছে আলে শুনো তামাই গেছে ইনশাআল্লাহ। এইগু কইতে কোনো ফিরেও তো না করতে নাই। একবার গা জুড়ে হলো ইনশাআল্লাহ। বুই দুমা হয়েছি রে ভাই আমরা, আল্লাহ বিল্লাই তা মুখে দিও হয় না, বুঝছেন না? মুখ এমন বাদ হইব বইয়া থাকবা নিশ্চিন্তা আমরা বাদ। ও তুমি তোমার ওয়াজও করো, সুবহান আল্লাহ হো, মুসলাও হো, দোয়াও করো, দুরুদও করো, আমরা আপনার বাদ। এটা ঠিক নাই, এটা ঠিক নাই। কিন্তু কোন জায়গায় কথা ঠিক নেই, আমি বাদ দেই। কিন্তু যে ওয়াইজ আইন তাইন তো আপনারা তাকে কোরআন হাদিস তোরা বেশ জানবা না। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো তোরা বেশ হইতে পারবা,
এই যখন ইনো সুবহানাল্লাহ বেশ করা যখন ইনো কইতরা তো কম করা করে আমরা কিতা করতাম বুঝা খালি শুনতাম না ও মাসুমও তাই একে কইন দেখুন না আই ই মজলিস নাই অন্য খানো মাসুমও কিন্তু কইন যেগুন গুনাহ হবো নাই ও যেগুন মাসুম যেন মাসুমিয়ত দেখাইতরা আর আমরা গুনাহ ডুবে গেছি আর মুখে দিয়ে আল্লাহ বার হয় না তাতে গুনাহ লইয়া মরি পড়ই নাউজুবিল্লাহ কথা বাদ দিলাইতাম কো ইনশাআল্লাহ তো কোয়াত আসলাম এই যে ইহুদির দলাল হল এই দলাল আমার দেশ খান ইহুদির দলাল নাই আলহামদুলিল্লাহ আমার ইন্ডিয়া বহুত সম্মানী দেশ খালি আমরা মাঝে কিছু সাম্প্রদায়িক হল এখন ফয়দা হয়েছে খালি লম্বা লম্বা গফ ধর্ম লিয়া লম্বা মাত হবা ধর্মর কাম করটা মানুষ ধার্মিক হল আসুন তুমি তাই পলিটিক্স করতে আল্লাহকে আসতে পলিটিক্স করো ইনো ধর্মর দোয়া এখান দিও না ওলা মাত্তানি মসজিদ মন্দির গির্জাত গুরুদুয়ার তারা ধর্মিক পণ্ডিত হল বাত আসুন হল আমরা আলিমুলামা আসুন তারা গেছে মুস্তাজি খাইব রাজনীতি করার বেটা খালি ধর্মের নাম লো ওখানে তুমি তাই এখানে সেকুলার দেশ ধর্ম লিয়া তুমি মাতলে তো আরেকজনের মাত্র না আপনার তাকে তো বেশ ধর্মাবলম্বী আরেক সংখ্যক আসুন তুমি ধর্মর দোয়াই দিলে তো হেরাও দিত ইনো ধর্মর দোয়াই নাই ইনো ব্যক্তিত্ব ইনসাফ আদল অনুযায়ী মানুষের রাজনীতি করব ভোট দিব নেতা নির্বাচন করব তো আমার ভাই হল আমরা সামনে আল্লাহর কালাম কোরআন আর হাদিস ঔফতও আমরা লাগি বাসার ফত ঔফাত আসলাম যে মুসলমান যেদিন 14 রাত্রির পূর্ণিমার চান্দর চাইতে আর উজ্জ্বল চেহারা লইয়া 70,000 ফিরিস্তার ওয়েলকাম আর অভিবাদন আর অভিনন্দন সহ জন্নত গিয়া ঢুকবা ও দিন বুঝবাই এরিয়েল শারনে বেনিয়ামিন নেতানিয়াহুয়ে জো বাইডেনে ডোনাল্ড ট্রাম্পে আর তোমার আগর জর্জ ডব্লিউ সিনিয়র বুশ জুনিয়র বুশে যে মুসলমানের দাম কত খান বম্পিং করিয়া দেখুন মাসলা ইরাক আফগানিস্তান ফিলিস্তিন ইগুন খানো যাইত্রা আর তুমি খানো যাও ও দিন বুঝা যাইব হ আল্লাহু আকবার খালি হক তাকিও মুসলমান আল্লাহকে আস্তে ড্রাগস খাইও না নিশা খাইও না জুলুম করিও না ভাই হল আমরা আল্লাহ বাসাও কিতা খাম তাকি আমি আপনারা কইয়ার আমারও কইয়ার ইতা বাদ খামো আমরা যাইতাম না ইনশাআল্লাহ দেশ বিরোধী সমাজ বিরোধী শরীয়ত বিরোধী কোনো খাম না ইনশাআল্লাহ বুঝা যাইব খারমাই আসুন খারমাই নাই সাত আকলিমর রাজত্বর গদিত বরারে আল্লাহ জীব জন্তু জানোয়ারের সুরতে নিয়ে জাহান্নামে ঢুকাইব যদি ইমান থাকে না আর ঠেলা রিক্সা চালারা খাম কোড্ডা রুয়া রুয়ারা মানুষ যদি ইমান থাকে পূর্ণিমার সান্দোল্লাহান সুন্দর ছেড়া বানাইয়া আল্লাহর জন্য তো ঢুকাইব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফরমান ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন সমস্ত ইজ্জত আল্লাহর আর তার রাসূলর আর আল্লাহর মুমিন বান্দার এই ইজ্জতের মালিক কে আল্লাহ এর বাদে কে নবীজি এর বাদে আমরা হ আলহামদুলিল্লাহ তবে শর্ত হইল যদি ইমান ও আমল থাকে ইমান আর ইমান আছে নমাজ নাই কোনো ইজ্জত নাই ইমান আছে রোজা নাই কোনো ইজ্জত নাই ইমানের খাতিরে লাশটা আবার জ্বলতে জ্বলতে নাজাত পাইব মগর এর আগে কোনো ইজ্জত নাই ইমান আছে মিছা মাতে ইজ্জত কমছে ইমান আছে ড্রাগস খায় ইজ্জত কমছে নিশা খায় ইজ্জত কমছে মানুষের অনিষ্ট করে গিবত করে ফরর ক্ষতি করে অন্যর বেটি বাগনির ইজ্জত নষ্ট করতে চায় তার মেয়ে বইন ফুড়ি চায় ইজ্জতে বড় বিয়া দেই শান্তি হোক আর অন্যর বেটি বাগনিরে প্রেমর ভাদো ফালাইয়া বিয়ার লোভ দেখাইয়া অবৈধ সম্পর্ক করিয়া চায় বেইজ্জত করত ইজ্জত লুটিত বিপদগামী করত এর আর কোনো ইজ্জত নাই দাম নাই সম্মান নাই আল্লাহর কাছে বুঝা গেছে নি মা মুমিন হওয়ার বাদে যদি মুমিনানা জিন্দগি করতাম পারি তাহলে আল্লাহ এখন মুমিনের ইজ্জতের কোনো সীমা নাই দেখবা মুমিন খে আল্লাহ তান কোরআনে করিমের মধ্যে ফরমায় ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা যখন জান্নাতীদেরকে ও সমস্ত মুমিন হলরে যারা ইত্তাকাউ রাব্বাহুম তাদের প্রতিপালকরে ভয় করছে আল্লাহরে ডরাইয়া নাফরমানি তাকি বাঁচিয়া রইছে আর আল্লাহর হুকুম মানিয়া চলছে চোখ দাবাইয়া রইছে অঙ্গ প্রত্যঙ্গরে হারাম তাকি বাঁচাইছে নমাজ রোজা হজ জাকাত সময় মতো আদায় করছে এরাও এর নাম হইল তাকওয়া এটা আদনা তাকওয়া এর বাদে আরো বাড়িয়া তাকওয়া আরো সুন্নত মুস্তাহাব আমল করছে আরো উচ্চ স্তরের তাকওয়া নফল দিয়া ইবাদত বন্দেগি দিয়া জীবন রঙিন করছে মুস্তাহাব ছাড়া কোনো আমল করছে না এটা সবচেয়ে উঁচা তরজ তাকওয়া যে কোনো এক শ্রেণীর যে কোনো এক ধরনের তাকওয়ার ফরেজগারির পথ যারা ধরব আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমার এই জাতীয় বান্দারে যখন জান্নাত ঢুকানের লাগি লইয়া যাওয়া হইব সিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম আল্লাহরে
তাদের রব রে যারা ডরায় এরারে যখন লইয়া যাওয়া হবে ইলাল জান্নাতি জুমারা, বেহেশতর দিকে দলবদ্ধভাবে যখন লইয়া যাওয়া হইব, আল্লাহ ফরমাইনি সময় করে হালত তোরা শুনো, হাত্তা ইজা জাউহা, যখন তারা আল্লাহর জান্নাতের নিকটে আইব, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আইয়া দেখবো তারা এই জায়গাত পৌঁছবার আগে আল্লাহর জান্নাতের 8 দরজা খোলা। মেহমান আওয়ার আগে দরজা খুলিয়া লক্ষ লক্ষ ফেরেশতায় অভিনন্দন করডা, অভিবাদন করডা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ওয়াকালা লাহুম খাজানাতুহা, যখন মুমিন হল জান্নাতের দ্বার লইবা, নিকটে আইবা দরজার দ্বারও, লগে লগে জান্নাতের সমস্ত ফেরেশতায় উঠিয়া কইবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। পয়লা ওয়াল্লাহ আল্লাহর ফেরেশতা হলে সালাম জানাইবা। সুবহানাল্লাহ। আই যে ফেরেশতা যদিও গাঁর মানুষে দেখিলাই জান প্রাণ দি সাইমনের লগে মুসাফা করতাম, মুআনাকা করতাম, সালাম দিতাম, সাইমুনান। কিন্তু হৌদিন ফেরেশতার দাম তাকি মুসলমানের দাম বেশ। মুমিন হকলরে ফেরেশতায় সালাম করবা, সেই দিন হইব ফেরেশতা হল ব্যস্ত যাইতা নাই, দুজকও যাইতা নাই, ব্যস্ত থাকবা, দুজকও থাকবা, খাদিম হিসাবে, ডিউটিরত হিসাবে। জান্নাতের আনন্দ তাইন তাইনও ভাইতা নাই, দুজকর আযাব তাইন তাইন ভাইতা নাই। মনে রাখুন জানি, দুজকও ফেরেশতা আসুন ডিউটি, জান্নাতেও ফেরেশতা আসুন ডিউটি। কারণ আপনার আমার লাখান মেহনত টানটানোর করা লাগে না। আমার এক ভাই বিয়ার আগে কত গুণা থাকি বাঁচা লাগে, কত অবৈধ ফটো আর চোখ দাবাইয়া রাখার আল্লাহর ধরে, হারাম ফত ফার জান না আল্লাহর ধরে, গুম হারে দৌড়ছে, মজাও লাগে ঠান্ডাও লাগে, মগর উঠিয়া গিয়ে উজু পড়িয়ে নমাজও পড়ে আল্লাহর ধরে। কোনো ফিরিস্তার গুম আসেনি? না। কষ্ট আসেনি? জি না। এর লাগে টানটানোর কষ্টও নাই, কেষ্টও নাই, আমলও নাই, উপহার জন্য তো নাই। এমনি জন্য তো আসেন তাই তাই, এটা খামো আছে, নাহলে তো দুজকও ফিরিস্তা আসুন তো জলিত্রা নেই কোনো না। বুঝছেন নি মা? জলদি জলদি জিও জি না কইবা, সময় কম, 1 ঘন্টা আমি বয়ান করি তো বুধবাইটা সাধারণত। আরে তাই বেশ বয়ান করতে হইলে আমি গরদিন লাগবো। ও ভাই মেঘ, ও ভাই তুফান, ও ভাই ঢাক হইলে আর মসজিদ ওয়াজ হইলে 1.5-2 ঘন্টা করা যায়, ব্যস্ততা কম থাকে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, ফেরেশতায় সালাম দিবা আর ওয়েলকাম করবা। তিবতুম, তুম পাক হো, তোমরা পবিত্র, তোমার আনা মুবারক হো, তুমি ওয়েলকাম, কংগ্রেচুলেশন। দুনিয়ার যত ভাষা হইতে পারে সব দিয়া ফেরেশতায় ওয়েলকাম করবা। ফাদখুলুহা খালিদিন, ফেরেশতা হলো কইবা ঢুকো, এই জন্য তো তোমরা চিরকালের জন্য ঢুকো, আল্লাহর অফুরন্ত নিয়ামতে ভর্তি এই জান্নাত থেকে তোমাদের আর কোনোদিন বাহির হইতে হইবে না। আর জওয়ান আছে খালি যায় কি জওয়ানি বুড়া হয়ে যায়, আজ আনন্দ, স্বামী সংসার, ছেলে মেয়ে আওলাদ লইয়া আসুন, কদিন বাদে আওলাদে গুমরের, নাইলে বা বারা যাইত্রা, নাইলে বাবা, নাইলে স্ত্রী অথবা স্বামী, একজন মরিয়াও তো সংসার খানা হওয়া শুরু নেন, দুঃখ আবার শুরু নেন, নিজের খালা চুল সাদাওর তনাই ফোড়ের, চেহারাত বাঁশ ফোড়ের, চেহারার মসৃণ লাবণ্য সব জারবি, জন্য তো আর কোনটা যাওয়া নাই, কিতা নাই, যাওয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর বাদে ফরমাইন, আমি আয়াত ছাড়ি দিয়ার মাজুর একটা, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, ও নবী আপনি দেখবাই ফেরেশতা হল আরশের কিনারাত সারিবদ্ধভাবে দাঁড়ানো আছেন আল্লাহর নেক বান্দাদের অভিনন্দন জানাইবার জন্য। সুবহানাল্লাহ। হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহর তাসবিহ পাঠ করে আর মুমিনদের সম্মান জানার আর অন্য ফয়সালা হইব, আর সবে হইবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন হলে জান্নাত হইয়া হইবা আলহামদুলিল্লাহিল্লাযী আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ। আল্লাহর শুকর, হায় রে হায়, যে এই জন্য তো আমরা মাকামের অধিকারী বানাইলা, মাকানের অধিকারী বানাইলা, আর যেন চাই তাকতাম অন তাকবার সুযোগ দিলা, ও আল্লাহর শুকর আদায় করিয়া। এই বর্ণনা আল্লাহ, বুঝছেন নি ভাই? ওদিন বুঝবাইবার জর্জ বুশে, জুনিয়র বুশে, নেতানিয়াহুয়ে, এরিয়ল শারনে আর এই জাতীয় জালেম নমরুদ শ্রদ্ধা দখলে যে মুসলমানের সম্মান কিতা, ইনো তো 2 দিন 3 দিন কত বছর। আর যখন মানুষ কিয়ামতের ময়দানে যাইব, মৌতর কিয়ামতের আগে হিসাব নিকাশের মুহূর্ত যখন দেখবো, ইতা হায় হায়, এই কি অবস্থা রে, জীবন কেউ খাটাইলাম, রব রে মানতাম পারলাম না,
আল্লাহ ফরমাইতরা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, হে যেটা করছে দুনিয়া ওনাই ও দিন ইয়াদ করবার নসিহত ইয়াদ করব। আর যে সময় দুজখানিয়া উপস্থিত করইব দর্শক হল লাগি, তখন যে গুনাহ করছে দুনিয়ারে অগ্রাধিকার দিছে, শান্তি খুশি আগে দেখছে, বিয়া বাড়িত গেছে অনবরত গুনাহ কবিরা করের, ও আজনবী মেয়ের ফটো তুলের, হেন দ্বারো সেলফি উঠার, কইনার দ্বারো বইয়া গিয়া ফটো তুলতরা, ওগুন ফেসবুকও দিতরা। বাপরে বাপ, যেমন ডর বয় নাই, আমরা দেখ রাখেও নাই, দর ডাকেও নাই, মাঠ ডাকেও নাই, ওলা এক বাহাদুরি হয়ে গেছে। মগর আল্লাহর ফিরিস্তা ওগুলো সব দেখতরা, সব লেখতরা, সব নোট হড্ডা, জবাব দেওয়া লাগবো, আজাব পাওয়া লাগবো, শাস্তি হওয়া লাগবো। আমার ভাই এখন ইলা নাই, আমরা যেলা বুধবাইয়ার যে তা মনে করে তা ফেসবুকও লেখমু, যে তা মনে করে তা ইউটিউবও দেখমু, ইলা নাই, আল্লাহর কসম ইলা নাই। আল্লাহ ফরমাইন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা ভাবছো নি আমি তোমরা পয়দা করছি বেকার, খেলাধুলার লাগি, ডিউটি নাই, খাম নাই, কাজ নাই, আমল নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার ভাই ফিরিয়ে আইতাই নাই, ওলাও ভাবছো নি? না না না, ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি বুজুর্গ বর্তর, সত্যবাদী, সত্য আল্লাহ, হক। ফরমাইতরা ওয়া ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ, যে আল্লাহ ব্যতীত অন্য কেউরে উপাসনা করছে, যার কোনো ডকুমেন্ট, কোনো এভিডেন্স, কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই শরীয়ত, তার হিসাব আল্লাহর দরবারও হে গিয়া দেওয়া লাগবে। আল্লাহ নাফরমানদের কোনো বিজয় দেন না। তো জেলা বুঝবাই আর আমরা ইলা নাই। আল্লাহ তাআলা বলেন আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষে বুঝছে নি তারা ওলা ছাড়ি দেওয়া হইব। এর লাগি ভাই ফেসবুক আপনার আমার এত, মোবাইল আমদার এত, ইচ্ছা মতো খাম করিয়ার, আর এদিকে নোটর আমল নামা সব নোটর, অনলোকে মিলাইবা, জবাব দেওয়া লাগবে। তাই না আয়াত পড়েছেন, লম্বা আমি খুঁজলাম ওরা মারতাম, ও জায়গাতে আল্লাহ ফরমাইন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ, প্রত্যেক মানুষের গর্দনার সাথে আমি ঝুলন্ত করিয়া দিব তার জিন্দগির আমল, ডায়েরি, নোটবুক, খাতা। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا, আমি কিয়ামতের দিন তার যাবতীয় আমল রেখ কিতাবের সুরতে বাহির করমু, এক গ্রন্থ আকারে। ইয়ালকাহু মানসুরা, যে গ্রন্থরে সে খোলা অবস্থায় রিসিভ করব। আমরা যখন কেউ বই এখান দেই ওলা বন্ধ তাই দিই নেন জি, কিয়ামতের দিন আল্লাহ যখন আমরা গোটা আমল নামা এখানো করি, আমরা রাতও দিবা, তখন এটা ওলা খোলা থাকবে। ইয়ালকাহু মানসুরা, খোলা হওয়া। খালি সাহেব দুইবার ঘুরে পড়ছেন ইকরা কিতাবাকা, লেকিন খোলা আছে ওই লিবা সাইবার খাম নাই, তাও দেখে খালি জ্বলা কারবার না, অর্ডার হইব ইকরা কিতাবাক, পড় তেরি কিতাব, পড় খান। আসবার কথা নাই, মজা লাগবার কথা নাই, ভয় এবং ডরের কথাই কেন। রব্বে কায়নাত সময় সামনে থাকবা, হিসাবও তাইন থাকবা, কুল কায়নাত নবী অলি আবদাল শহীদ গৌস নেককার দিনদার বদকার সব সামনে থাকবো, আম্বিয়া কেরাম থাকবা, আউলিয়া সুহাদা সালেহিন থাকবা। আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইবা ইকরা কিতাবাকা, গোটা ময়দান ও সন্নাটা থাকবো, একটা দুলিকোনা ডুলবার সাউন্ডও থাকতো নাই। ও জাহাজ যখন অর্ডার হইব ইকরা কিতাবাকা, পড়ো তোমার জীবন কাহিনী, কিতাব হইব সাহস হয়ে যায়। এই সময় বন্ধায় দেখবো আল্লাহ স্কুল লাইফও খানো কিতা করলাম, কোন গাছর তলে উবাইয়া মোবাইলও কোন ফিল্ম দেখলাম, কার কাছে SMS করলাম, কার কাছে ভয়েস SMS, কার কাছে কল অডিও ভিডিও, কার কাছে মেসেজ সেন্ডিং, সারা দেখি নোট করা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মামুর বাড়িত মামাতো বোনের বিয়ার প্রোগ্রামও গিয়া হাসি খুশি চলে যেটা গুনাহ করলাম, এটাও দেখি সারা লেখা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বন্দা এক পর্যায়ে অস্বীকার করবো, করবো আল্লাহ ইটা করছি না রে বা, আমি অত বেমরতি কাম আমি করতাম।
আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, লগে লগে মুখ বন করে দেওয়া হইব। এটা তিলাওয়াত করেন না নি আপনারা সূরা আইন? তো ইয়াসিনের আয়াত এখন পড়িয়া আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ এখন তাদের মুখ আমি বন্ধ করিয়া দিলাইমু। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতে আমার সাথে কথা হইব। ও তার সাধু আরজুলুহুম, ফায়ে সাক্ষী দিব বিমা কানু ইয়াকসিবুন, কিতা আমল করছ। হাতে হইব, ফায়ে হইব, অঙ্গ প্রত্যঙ্গে হইব, বদনে হইব, শরীরে হইব। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন মানুষে তার বদনডে সম্বোধন করিয়া কইব, আমার বিরুদ্ধে আমার মালিকর সামনে খেনে তুই সাক্ষী দিতেছ। কালো, বদনে জবাব দিব, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমরা রে আল্লাহ, ও আল্লাহ মাতর ক্ষমতা আজকে দিছইন, যে আল্লাহ প্রত্যেক বস্তুরে বলার ক্ষমতা দিতে পারেন। আল্লাহু আকবার। ও হার সামনে আর ভাই আমরা রেলা ছাড়িয়া দেওয়া হয়েছে না, যেটা মনে হয় তা করতাম, যে ভাই খুশি ও ভাই চলতাম। তো আল্লাহর কালাম আমি খুঁজলাম, ওহান আমরা সামনে কোরআন আছে আর হদিস, আমি কোরআন হদিস পড়ছি, অন্তাকে তোরা মাতিমু ও প্রাসঙ্গিক তোর আলোচনাও করলাম। প্রথম আয়াত আল্লাহ ফরমাইন, এই কোরআন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআনে গোটা মানব সভ্যতারে, মানব জাতরে ও পথ দেখায় যে পথ সবচেয়ে সুদৃঢ়, সবচেয়ে সহজ এবং সবচেয়ে সঠিক। ও ইউবাশশিরুল মুমিনিন, আর মুমিনদের সুসংবাদ শোনায়, আন্না লাহুম আজরান কাবীরা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। ও যে কইলাম রোজা না রাখলে, নামাজ না পড়লে তুমি মুমিন হইলেও তোমার সেই পরিমাণ ইজ্জত নাই। ও আল্লাহ কইতা তান কালামে সুসংবাদ শুনায় ও মুমিন মুসলমান নারী পুরুষ বেটা বেঠিন তোরে, যারা বালা কাম করে, নেক আমল করে, সৎকর্ম করে, নমাজ রোজা হজ জাকাত পড়ে, আল্লাহরে ডাকে, ইয়াদ করে, তিলাওয়াত জিকির থাকে, জীবনের ব্যস্ততার ফাঁকে দিও আল্লাহরে পাউরে না, খাম খাজর রুটিনের ফাঁকে দিও আল্লাহরে ইয়াদ করে, যৌবন কর্ম ব্যস্ততার ফাঁকেও তুড়া তুড়াও বলা তিলাওয়াত করে দৈনিক। মুসলমানের দিন শুরু হইতো কোরআন দিয়া, আমরা দিন শুরু হয় ঘুম দিয়া, রাত দেরিতে ঘুমাইছি, সকালে দেরিতে উঠিয়া, অথবা উঠিয়া যাই নমাজি নমাজ পড়িও ঘুমাই যা। বাই হলার বুজুর্গ হল ইলা নাই ঘটনা। মুসলমানে তার আল্লাহর কালাম সকালে ফয়লা কত সময় পড়িত। এ কোরআনে করিম তিলাওয়াত করলে আমরা কোরআনের লগে সম্পর্ক হইব, আর কোরআনে আমরা পক্ষে কিয়ামতের দিন উকালতি করব। অন্য জায়গাতে আছে হদিস, আমি পড়িয়ান না সব। আজ আমরা তিলাওয়াত গেছি, আমি দেখলাম মহৎ মনীষী যারা তারা খর জীবনে যদি সফল কাম হইতে চাও, আগুয়ান ঘুমাও, আগুয়ান ঘুম তাকে উঠো, এক সকালে জলদি ঘুম তাকে উঠিও, খাওয়ার টাইম ঠিক করো, ঘুমোর টাইম ঠিক করো। এগুলো ও মহৎ কর্ম যেগুলো মানুষের মহত্তর পথ দেখাইয়া দেয়। তো আল্লাহর কালামে সুসংবাদ হুনায় আমল হড্ডারে, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, কিতা হুনায় আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে বড় প্রতিদান। আই দুনিয়ায় হালাল ইনকাম করে আর হারাম করে, গান গার আড্ডাদের, মোবাইল টিপের দিনকে দিন রাতকে রাত খাটাইলার, কোনো হিসাব নাই, নিকাশ নাই। কিন্তু মুসলমান বাচ্চাইনার বাচ্চিনতে স্কুলও পড়িত্রা, নমাজও পড়িত্রা, কলেজও যাইত্রা, নমাজও পড়িত্রা, আল্লাহর ইয়াদও হড্ডা, তোরাও বলা তিলাওয়াত হড্ডা। আল্লাহ এখন আমার মুমিনও গন্তরে হুনাও, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে বড় প্রতিদান। আল্লাহ যে প্রতিদান বদলা সওয়াবরে বড় হইবা, বুঝুক কাছে কেমন বড় হইব কই না। এক সরুতায় যদি বেগ আতলিয়া হয় বেশি বার ক কেজি হইব, 1 কুইন্টাল হয়ে যাবন, 60 কেজি হয়ে যাবন, কই না তোরে মাত না আইডিয়া, তাহলে মাত কোয়া 3-4 কেজির হইগে হইব ফারা ওজন। বড় মাছে যদি প্রচুর ওজনতে 25-এর উপরে হইব। মানুষ যত বড় মাফর তার মাফত তত বড়। আল্লাহ কইতরা আজরান কাবীরা, বড় প্রতিদান, বুঝুকা বড়টা কেমন হইব। আল্লাহ কুদরত বাইসাত খেলে বড় ঠিক। তো 10টা জওয়ানে গিয়ে আড্ডা দিতরা, ফিল্ম খেলতরা, ফাইজলামি খোড্ডা, গুনাত লিপ্ত হইতরা। মুসলমান হয়ে বুঝের আমার জওয়ানি এক আমানত, আমি বরবাদ করতাম না। মুসলমান যুবতী বুধবার আমার যৌবন, আমার ইজ্জত, আমার ইসমত এক আমানত, আমার সতীত্ব এক আমানত, আমার নারীত্ব এক আমানত, এটার হেফাজত করতাম, আল্লাহর দেওয়া আমানত। কাজে তাই সওয়াব পায় না হয়তো খে। নবীজি ফরমাইন, আল মারাতু ইযা মাতাত বিজমাইন ফাহিয়া শাহিদাতুন,
কোনো মহিলায় যদি নিজের সতীত্ব বাঁচাইয়া ইজ্জত বাঁচাইয়া পর পুরুষের লগে নাজাইজ সম্পর্ক করে না আর এই অবস্থায় মরি যায়, কিয়ামতের ময়দানও আল্লাহ শাহাদতর দরজা দিবা। ওলা কোনো মানুষের প্রতি কোনো মানুষের অগাধ মহব্বত যদি হয়ে যায়, আর বুধবাই মহব্বত ইমপ্লিমেন্ট করাত গেলে ইজ্জত যাইব, গুণ হইব। আর এই মহব্বতর যন্ত্রণারে কন্ট্রোল করিয়া বিবেকরে আল্লাহর হুকুমরে উপরে তুলিলায়, তাহলে হদিস নকল করডা মানা আশিকা ও কাতামা সুম্মা মা আতা ফাহুয়া শাহিদুন। যদি কোনো মানুষও দিল এশ ফয়দা হয়ে যায় আর এটারে গোপন করে আড়াল করে গুনার খামো যায় না, এই এশকের যন্ত্রণার বদলে আল্লাহ তারেও শহীদি দরজা দিবা। সকল পথ শরীয়তে হইয়া রাখছে ভাই। তো ইগনের মানে যে মুসলমানে কোরআনে কর আন্না লাহুম আজরান কাবীরা, তার জন্য বড় প্রতিদান থাকতো না, তার লাগি বড় প্রতিদান। আর সারা প্রেম মোবাইল, সারা এশক মোবাইল, সারা মোহব্বত মুখো, আর বাজার গরম, এটার কোনো কামিয়াবি নাই, শুধু দুঃখা ইজ্জত যাওয়া আর বেকার। আর খালি বন্ধুত্ব বাদে বালায় সকলের লগে আমরা বন্ধুত্ব খার লগে যে আড্ডা দে ঘুরে ও বালাও ফাইন যে রাইত বিরাতে ফোন মারে, একটায় দেড়টায় ফোন মারে, ওর ঘুম আন না, খালি মানুষই আদর। এ তো আধ ভাগল লইয়া হারছে না, রাইত ঘুমায় না, যে টাইমে ঘুম যায় না, আসলে তো পাগল খান না, পাগল ডেফলা দয় খিতা দে। তার মানে ঘুম সময় হইল ফাগলামির লক্ষণ, অন্তত ফাগলামির পূর্বাভাস। যে রাইত 12টা বাদে ফোন করিয়া কর আপনার, তার খালি ইয়া ধরি তো আধা পাগল হইয়া পড়ছে, বাদে পুরা পাগল হইতো মাতলা লাগেন না করছে। আল্লাহ কর রাইত বানাইছি আরাম করবার লাগে, শান্তি ভাইতায়, তুমি খালি ফোন মারতায়, আর বাদে খালি জুলুম, ব্যস্ত টাইম ফোন। ইতার লাগে আমরা রাইত আল্লাহ দিছেন না, রাইত ইতেন বড় কিমতি রাইত ভাই। টাইমে ঘুমাই, টাইমে উঠি। আমি হদিস পড়িছিলাম, আল্লাহ নবী ফরমাইন আলা, ও 3 হদিস পড়ছি, একটার তর্জমা করিয়া, আলা ইন্না ফিল জান্নাতে গুরাফান, সবাই জানিয়া রাখো আল্লাহর বেহেশত এমন ধরনের কিছু বালাখানা, এমন ধরনের কিছু বিল্ডিং মাকান আছে যেগুলার পজিশন সবচেয়ে উন্নত। বাহিরে তাকে ভিতরের অংশ, ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায়, সঙ্গে মর্মর চাইতে আরো উন্নত বস্তু দিয়ে তৈরি, যার ভিতর বাহিরের কোনো পার্থক্য নাই, এতটা আলোক উজ্জ্বল। সাহাবায়ে কেরামে জিকাইলা লেমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই জান্নাত পাইব খারা? আল্লাহ নবী ফরমাইলা লেমান আতাবাল কালাম ও আদামাস সিয়াম ও সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। যে মানুষের মুখের বুলি থাকবো পবিত্র, গীবত নাই, গিল্লা নাই, গাইল নাই। কেরোর বাড়ির ডিজাইন দিলে জানা হয় ওখানটা পিকচার লরে, ওগুতা আঁকিয়া লরে, ওলা এখান গোয়ার বানাইতাম, মগর থাকবা 100 বছর নানি না, এটাই বহুত কম দিন থাকবা, আপনিও তো বুঝলেন না। এর বাদেও বালা গড় দেখলে ইলা গড় খান বানাইবার ইচ্ছা অনেক সময় জন্মেনি, জবাব দেখুয়া জন্য তো যখন দেখবা আল্লাহর কিছু বন্ধা হলে ইলা মাকাম পাইতরা, তখন মন খানো আইব না, তখন করে আফসুস নেওয়া শেষ হইতো না। যদি আমল করতাম পারে টাকা পয়সা লাগতো না। লেমান আতাবাল কালাম, তার মুখের বুলি হইব পাক, ওয়াদামাস সিয়াম, রোজা রাখবো মাস সম্পর্কে 3টা, আর মানুষ ঘুমো থাকতে নামাজ পড়িব, আল্লাহর জন্য তোর সেই ভিআইপি বালাখানার মালিক সে বনব। সুবহানাল্লাহ। তো ভাই অকল আমল দ্বারাও আগুয়ানি লাগবো কইছি, আমল না হইলে কোনো খুশখবরি নাই। এটা হইল লাস্ট কনসিডারেশন। আল্লাহ ফরমাইন এই কোরআনের সুসংবাদ শুনায় ও সমস্ত মুমিন বন্দাদের যারা আমল করে আমার ভাই হল। আমি আরেক হদিস পড়েছি, নবীজি ফরমাইন মান নাকালা তাইয়িবান, ব্যস্ত যাইবার খাম 3টা, কোনটাই কয়টা? মান নাকালা তাইয়িবা, যে মানুষে হালাল রিজেক খায়, ও আমিলা ফি সুন্নাহ, আমল করে শরীয়তের হুকুম মতে, ও আমিনান নাসু বাওয়াইকাহু, আর মানুষ তার জুলম সিতম তাকে নিরাপদে রাখে, ও 3 খাম, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করে। সাহাবী জিকাইলা কালু ইয়া রাসূলুল্লাহ ইন্না ফি হাযা যামান লাকাসীর, এখন তো বা ফিল জালিকাল ইয়াউম, আজকাল তো অনেক মানুষ হইল হম। নবীজি ফরমাইলা বাদর জমানা তো বহুত মানুষ এমন ধরনের বনবা যারা হালাল খায়, শরীয়তে আমল করে, আর মানুষ সে চেতায় না, জুলুম করে না, নিরাপদে রাখে। এই 3 খাম
ব্যস্ত যাওয়া। তো পয়লা করে কথা হইলো রিজেক হালাল হইতো। আমার ভাই সকল আইস তো কম্পিটিশন কিতা জানেননি, 60 টাকা বেশ হইতো। আমার এক ভাই কৈছেন ওয়াজও কম্পিটিশন লাগি গেছে, সে কত ডাঙ্গর ওয়াজ করাইতায়। তো আমি জবাব দিছি না, ওয়াজ ওইটা যদি দিনই খাম হয় আর এখলাস দিও তো তাকে ই দিনই খামো, ই কম্পিটিশন বাদ নাই। যেমন মসজিদর ইমামর বেতন লইয়া কম্পিটিশন করক না, বলে বোয়ালিপাড়ার বাজারের বড় মসজিদর ইমামর বেতন যদি 10,000 হয়, তে আমরা এই সিফা অঞ্চল বালা ভিআইপি ইমাম আনমু তানে 15,000 দিব। এই জাতীয় কম্পিটিশনের সওয়াব, এই জাতীয় কম্পিটিশন আল্লাহ বালা পাই, দিনের ফায়দা হয়, উম্মতর ফায়দা হয়, দিনই মেজাজ ফায়দা হইবার ক্ষেত্রে বড় সহায়ক হয়। এই কম্পিটিশন খারাপ নাই। আর অন্য যদি ফিরিয়া তাকে কোনো স্বার্থ ওয়াজ অমুকে খরাইতে আমরাও খরাই, মাত কিতা এখানে কিতা আইসে গেছে, অমুক গাঁর মানুষের দিনের মাত শুনছেন আমরাও শুনতাম, এখানে তো বাদ আমি কিছু দেখি না। আরেক ভাই দেখছি কইছেন যে এখন এলাকাতে ওয়াজ হইলেও দরকার, মসজিদে মসজিদে দরকার নাই। না, ওয়াজ আমি তো হইয়ার বছর হয়ে ওয়াজ হইতো, কারণ দুনিয়ার সকলটা সংখ্যায় বাড়ে। আগে এক বিশাল এলাকাতে এক টেলিভিশন আসতো না, এখন প্রত্যেক মানুষের হাতে টেলিভিশন এবং 24 ঘন্টা সার্ভিস। ওয়াজ তো বাড়িলে কিতা হয়। তবে হ্যাঁ, এই মাইকর সুঙ্গা 56টা দেওয়ার কোনো দরকার নেই। একবারে বাঁশ দিয়ে সুঙ্গা দিলে 16টা বম বম ডাকে সাইড বাইরে কোনো মাত বুঝতে পারে না। আচ্ছা, দুনিয়ার মানুষ নাই কিতা কথা, আপনার মহল্লার ওয়াজ হইতো ও মহল্লাতে আওয়াজটা হোক, কিতা কোন কথা। অথবা সাউন্ড বক্স দেখবা, যারা ভিতরে আইছে তারা শুনবো, আর মহিলা বলে শুনতা চাইতে কোনো একবারে জমকুয়া অন্য সাউন্ড বক্সে গুদি রাখবো, তো মাটি ভরে ওয়াজ শুনে হইব। আর ইতা মাইকর ওয়াজ শুনিয়া যে অকল খুব ফায়দা হইব এটা মনে হয় না। ও যত বাড়িন আছে ওটা খো বাড়িন তো বেড়িনতে ওয়াজ শুনতে পারদা, কদাচিত 2-4 বারে ইয়া শুনতা না। কুটুম খেস কোনো জায়গাত আছে সারা কুটুম জমিয়া না, ওয়াজ তারা শুনই না, যে বাড়িত আইন বাড়ির মানুষরে শুনতে দেয়। মুরুখ জব করিয়া রান্না বান্নার একটা পরিবেশ তৈরি হয়ে যায়, ঈদ বনি যায়। ঈদ আপনার বনবার অন্যদিন মরুক, এরা বাড়া গিয়া ওয়াজ শুনতে পারেন না। তার বাড়ির দ্বারাখানো এগু ওয়াজ হয়েছে, আপনি চিল্লাইয়া হলরে ওয়াজ থাকি বাধা দিতে রাখেন, আপনি কুটুম এবার দিন খাইছেন না। আই যাইলা যদি আইয়া বাড়ির মানুষ কিন্তু এবার এখন ওয়াজ শুনতে দিলা না, এরা ক্ষতি করলা আইয়া। এই জাতীয় কুটুম হলো সাবধান, মানুষের লস করবা। আর আইন যদি তে মুখ বন করিয়া বকুয়া ডিস্টার্ব দিবা না খেলো। আর আমরা মা বোনের তাই খালি কি তার রান্ধিতাই দোকান এখন মাছ দিনের শুনতা না। ও কিছু ভাই আসুন মক্কা শরীফ গিয়াও আজি জিয়ার যেমনে ভাইলা আপনার ও কামরা, এটা তো চুলার ব্যবস্থা আছে, আর শুরু করলা রান্দা খাওয়া এমনি চুরুম বাই দেওয়া। তো এক মহিলা একদিন শেখায়ত করছে, বলে হুজুর আমার স্বামীরে ফোনও হইতা তোরা বুঝক কোয়া যে বাড়ি তো রান্ধিয়া খাওয়াইতে খাওয়াইতে আল্লাহর বাড়ি এখনো আইলাম, এখন হরমও দিতাম মানে খালি রান্দা। ও কিতা আমি কিতা রান্ধুনিও বললাম নি দুনিয়া আখেরাতো, এখন হোক আখেরাতো নি আমার কোনো ডিউটি। তোবা তোবা জ্বালায় জ্বলিয়েও কইছিল, বললাম না এটা তো তোরা পয়সা খরচ করলে খাওয়া যায়, হ্যাঁ হোটেল তাকিয়া নিয়ে। আচ্ছা মাঝে মাঝে বানাইয়া খাইবার হইলে হাজবেন্ডেও হেল্প করো। এক মহিলা তোর আল্লাহ বিল্লাহ করতে চাই তা করতে দেও, তো আফখান সরুক কাগে নহল তো আফারণ যদি জানে হয় একবারে যেমন। আর ও ইনো রান্দা কুটমো রান্দা ওয়াজও রান্দা হল খালি রান্দা। আচ্ছা রান্দাও এবাদত, মগর স্বামীও তোরা হেল্প করো রে ভাই, তোমারও তো পরিবার। এই এবাদত করলে তো সব আপনার সংসার আসর পড়বো, আপনার বাচ্চা কাচ্চার উপরে আসর পড়বো। আপনি তো বড় তর্জন গর্জন করেন, রান্দা ঠিক হইছে না, হরুতাই কিন্তু তোর বিও তোর নেই তর্জন গর্জন নাইনি। তো ভাই হল হালাল খানি আমরা খাইতাম, আর সুন্নত আমল করতাম। আমরা লেবাস, আমরা চলাফেরা সব ক্ষেত্রে আল্লাহ নবীর দেওয়া গাইডলাইন আছে। ও যাইন যত বেশ মানবো অত বাসিম, যত কম মানবো অত পিছনে পড়বো। নবী যে ফরমাইছেন মাম বাত্ত আবি আমালুহু লাম ইউসরি আবিহি নাসবু, যার আমলে যারে করে ফেলাই দিল হাসবে নসবে নামে ফটকায় এনে আগুয়ে দিতে পারতো না। আগুয়াই তৈব আমল করিয়া, আগুয়াই তৈব আমল করিয়া। আমরা আমলও আত্মনিয়োগ করতাম ভাই অকল সুন্নত। নমাজও যেভাবে সুন্নত আছে, লেবাসও সুন্নত আছে। যে জমানার বালা মানছে যে কাপড় পিন্ধন ওটাও সুন্নতর করিম। চুল কাটার সুন্নত হইল সারা চুল সমানভাবে কাটিতা, আর লম্বার আগুন যদি গর্দনা পর্যন্ত রাখতে পারবা, এতটা লম্বা চুল সাহাবি হলে রাখছেন অনেক সময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাখছেন বেশি সময়। আর খাটন যদি তে সমানভাবে খাটতা ছোটো করতা, হযরত সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহু চুল খাটিতা।
এখন আমার ভাই হলে কত গেছা খামাইন, কত গেছা খাটইন, কত গেছা লাম্বা রাখুন। এটা কি আমরা মুসলমান, আমরা তো ঠুন্ডা হইয়া ঘুরিবার কথা নাই। মুসলমান হল আমরা তো ফতে কাটে ঘুরবার হতো না, ফতো ইন্তল খান চলতাম না, এর লাগি আমরা দেওয়া হয়েছে না। বরং হদিস শরীফ আইছে অহুনক আপনার নবীজি কিতা হইয়া গেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিল কাযাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় বেশ কম করিয়া চুল কাটা নিষেধ দিয়ে গেছেন। ও নবীজি মাটির দুনিয়া থাকি গেলাগি করি, মদিনায় তৈবা গুম্বুদের হাজরার তলে গেলাগি করি, ও উম্মতে এখন ওটা করতাম না। সিনেমা দেখিয়া আর সেলুনের বেটায় তার দরজার মুঠি যে কয়েকজনের ফটো তৈছে, কি পরিমাণ বিকট এবং বিশ্রী চেহারা তো আল্লাহ জানে। তার দরজার দেখুন তোর ফটো লটকাইয়া তৈছে, আমরা গেও কইতাম নি ওগুর ডিজাইনে চুল কাটিয়া দেয়, ও তার লাগে ও নবীর উম্মত হইলাম নি। আর এই সুন্দরটা খাল লাগে। আমি তো সবাই মক্তবর এক মেয়েরে, তোরা বুঝদার মেয়ে, কমপক্ষে 5 উপরে পড়ে ওলা, দেখাইলাম ওমা ও যে এক কলে চুল কাটো, তোমার ভাই এইলা কাটলে ভাল লাগেনি দেখতে। বলে জি না হুজুর, গিন করে। কইলাম তো লাড্ডা লাগিয়ে গেছে, তো বুঝলাম ব্যাপার। এটা ছোট্ট কচি মাসুম মেয়ে বুধবার এটা গিন করে, তো মেয়েরাও গিন করে, নবীজিও খারাপ পাইন, আলিম উলামাও খারাপ পাইন, দেশের শিক্ষিত কোয়ালিফাইড তবকার মধ্যেও এই সিস্টেম আবলাই দিলে নাই। তো এইগো খেয়ে বালা পায়, ও যে আমার লাখ লাখ ভাই এনতে শুরু করলাই, কতখান খামানি, কতখান বাড়ানি, কতখান লম্বা রাখা, ইটা কিতা তোরা আমরা জবাব দেও। বলে ও বালা মানুষের দেখছে হুজুর মাতবা না, তো মাথা বাদ দিলে নেলি ডিজাইনটা খাট ডিজাইন। আমরা ওটা ফতুয়া মানুষ বনবা লাগি, নবীজি আমরা রে সফাত করতানি খেয়ামতর দিনে, ওটা ফতুয়া হলো রে যে সিনেমার নায়কর ডিজাইনে চুল খাটিয়ার, হ্যাঁ, আর বালা প্যান্ট গুণ আটুত ফারিয়ার, নলাত ফারিয়ার, রানোর উপরে ফারিয়া ফিন্দিয়ার, জি ও ও উম্মতরে নবীয়ে গছিতা নাকি কিয়ামতর দিন। যদি নবীজি কিয়ামতের দিন কই নাই গো আমার উম্মত নাই, আর কোনো বেটা আসুননি ফেরোর জান বাঁচাইয়া দিতা। ও ভাই হ্যাঁ, মিসওয়াক এক সুন্নতে মুআক্কাদা, কিবান করলাই না জান বাঁচা গেল, হাত দি বসাইলেও কি সুন্নত না হইলেও জান বাঁচবো, কিন্তু সুন্নতে মুআক্কাদা। কিন্তু চুলো এই ডিজাইন লইয়া রাইট দিন চলিয়া, আর নবী তুমি জেলা কইসলাও দেখো এর বিরুদ্ধে সিম্বল লইয়া আঠিয়ার, আর কেয়ামতর দিন ও নবীর জান্ডার তলে উবাইতাম, আর এর বাদে নবীর পিছে হইয়া জন্নত যাইতাম। বিচারখান আপনারা হরক্ষ চাই। মা বলিন তোরে কইয়া খালি বাজারও যেগু চলে ও ডিজাইনের কাপড় পিন্দিও না রে বা, বেটাইন তোর কাপড় ওই তোর তখনের উপরে, এখন বাই আনতে লম্বা করছইন, মা বলিন তোর কাপড় ফার ফাতার তোলে তাক তো হরিয়া যাইতো পারত। ও জায়গাত মায়ে মেয়েরা এখন যে তার ছুরি নিচর যেগু পিন্দইন এগু শুরু হয়ে গেছে, ফানি এক তখনও গ্রান্তি হয়, এরও আরও বহুত জায়গা উপরে তাকে শুরু হয় ফ্যান্ট। যারা ডাকতো তারা কুলিয়া রাখে, যারা কুলিয়া রাখতো তারা ডাকে। যদি আমলে চলাফেরায় নবীর বিরোধিতা করি, নবীর খেলাফ করি, তে এই নবীর ফিসে হইয়া জন্নত যাইবার আশা করার ইনসাফ হইব নি আপনারা হকুয়া? তে তবা করিয়া বাদ দিতাম না। তো কোন বেদনায় লাগাল ফাইলায় গ্রন্থি ফানি এক যেটা তখনও এগুতা না ঘুরিলে কিতা অসুবিধা হয়। সে অফিস থাকি গর্দনার দড়ি বার করে দিলেছে, তোর তখনও নিচে ফ্যান্ট না এর লাগি তুমি বারোই যা, এলাকে বার করে দিব নি। তে বাই হলে কিতা লাগি তখনও ঘুরতো অলখান ঘুরিয়াও জানো ডর করে। জুম্মার দিন গিয়ে দেখবা আবার আমার বাইয়া খালি আঠার ফ্যান্ট আঠার। বুধবার যেটা খামটা বাদ এলাকায় আল্লাহর সামনে উবাইতাম নাই। তে আল্লাহর সামনে আমরা না কোন সময়, আল্লাহর আড়ালে আমরা কোন টাইমও থাকি, কোনো টাইম নাই। সেখানে ভাই তবে মশলাই ইয়াদ রাখো, জুম্মার দিন হোক আর নমাজও লাগ গেলে যে ফ্যান্টর বাইন উল্টাও, এটাও মকরু তাহরিমি এক সমান। গুড়া থাকলে যেলা মকরু, উপরে দিয়ে তুললেও মকরু, মকরু মকরু তাহরিমি। তাই দেখি কিছু ভাই এনতে খোঁচাই যায় তাকে অন্তত ফ্যান্ট আমরা ফিন্দুক সুন্দর ফ্যান্ট ওলামাই কেরামে কইতরা ফ্যান্ট আজকাল সব বাঘ মানুষের লেবাস রয়েছে না, নমাজি বালা মানুষ এখন ফ্যান্ট ফিন্দের। কিন্তু এটা বালা মানুষের লক্ষণ হইল এগু ফাও দুনিয়া ঘুরিয়া যাইতো না। দেখি কয়জন ভাই হাত তুলো চাই যে ইনশাল্লাহ আগামীতে আর যে ফ্যান্ট বানাইমো আমরা ফানিয়ে খোলা অবস্থায় বানাইবো। দেখি কয়জন হাত তুলো চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহ কবুল ফরমাও। আর এর জরিয়া সারা দুনিয়ার জওয়ান হল আল্লাহ তৌফিক দেউক যে টকনু না ঘুরিয়া প্যান্ট পায়জামা বানাইতাম ইনশাআল্লাহ। আল্লাহ হকলর তৌফিক দেউক, দিল তাকে কইনা আমিন। তো মা বলিনতে হলে আপনারা এই বাট্টি ঘোরা শুরু করলা এখানে বহুত বছর তাকে ওয়াজ হই। আর এত তো ভাইরাল সাইরাল আসলো না ভাই, মোবাইল টোবাইল খেয়ে খার শুনতো। আর এখনও আমরা এটা অত ভাইরাল সাইরালের ওয়াজত নাই, এটা তারা লগে কানেকশন রাখলে
তারা বয়ান সুন্দর করে দিয়া দিয়া দেয়। আর কানেকশন না হইলে এটা যারা বিশেষ করে যারা এখন একটু উসাত গেছে গিয়া এস্টাবলিশড হয়ে গেছে মিডিয়া, তারারে লোকে যোগাযোগ করলেও তারা আয়, তার মানেও তারা লোকে আপনি কন্ট্যাক্ট করতা। তাই আমরা এই বাজত নাই দিনও চলক যে বাই ওগুলো সবাবর নিয়তে শেয়ার করবা, তারাও সব পাইবা, মানুষেও শুনবো, করইনাও আমরা জিম্মা তো আদায় হইব। আমরা সেগুলো কন্ট্রাক্টর ভিত্তিতে পারতাম না, লোকে রাখতাম ইনশাআল্লাহ। এই ইন্টারেস্ট অন্তত আমি নাই। আর ইটা রাখতা কি তো আমরা আল্লাহ দিলে বা কাক তাকি আপনার রাখেন মতো আইয়ার ওলা নাই মাত তো জলদি খাটক করব। তো বুঝক এখন আমরা তখনও কইতাম যে এই যে মা বলিনতে যে কাপড় আরম্ভ হইল, ইগু টাইট করা, ছুটো করা, শরীর বাহির করা, ফাওয়ার নিচ বাজু দেখা যায়। তো মেয়েরা ফাওয়ার তোফানি একটি বহুত নিচে কাপড় থাকতো। এখন ইগুলো যে আঠাই একটা শুরু করলা একটা প্যান্ট মার্কা, আর ইগু টাইট একদম ছুটো একটর সেটো ইনার হয়তো আগে যেটা মানুষের ভিতরে ফিনতে বলো না, ও তো বহুত মানুষের ইনার ভিন্ন আছে উপরে আছে না, একজনে ফিনছেন না মাতক না ইনার এগু ইনার মানে ভিতরে থাকে। তে আপনার ইনার এগু বারে থাকতো কি, এগু তো ইনারের মতন এগু মানুষের পায়জামা বা সেলোয়ারের ভিতরে কিন্তু আপনি ওগু ফিন দিয়ে বার হয়ে গেলা উপরে জামা এগু ফিন দিয়া। এটা তো ডেঞ্জারাস কথা। মুসলমান ইজ্জত এক মেয়ে এটা ফিন দিয়ে বার হইতে পারো না, আল্লাহ লানত পড়ব এই জাতীয় লেবাস ফিন দিয়ে ঘুরিলে। আমার মুখের হতা নাই, নবীজির পরিষ্কার হাদিস, লান আল্লাহু মুতাশাব্বিহাত মিনান নিসা। মেয়েদার মধ্যে থাকি যারা বীর রিজাল পুরুষের লাগে সাদৃশ্য, পুরুষও মার্কা কাপড় ফিন্দে, পুরুষের লাগে লেখার ডিজাইন করে, এরার উপরে আল্লাহ লানত। পুরুষের মাঝেও যারা মেয়েরার মতো ডিজাইন করে তারার উপরে আল্লাহ লানত। তো আমি খোয়াত আসলাম বাই হল সুন্নত আমরা আমল করতাম, লেবাসও থাকতো একটা গণ্ডির ভিতরে। আমল যেগুলো আছে মামুলাত এগুলো তো আর থাকতো। আর মানুষের লগে জুলুম করতাম না, মানুষের সিতম দিতাম না, পাড়া প্রতিবেশী আমার তাকি কষ্ট হইতো না। এটা হইল মুমিনের অভ্যাস। ওগুলো যদি আমরা করি তা আল্লাহর ব্যস্তর মালিক হইব ইনশাআল্লাহ। কথা বুঝা গেছে নি ভাই? আর এই সব কথা শরীয়তর গণ্ডির ঢুকাইতে হইলে দিনই ইলমর দরকার না। ইয়াদ রাখুন, জানে মুসলমান জাত কোনোদিন অশিক্ষিত হইতে পারে না। মুসলমানের সামনে যে কিতাব আইছে কোরআন, আল্লাহ ফয়লাকুর শব্দ কইছেন ইকরা, পড়ো, কিতাব পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। তোমার পড়ার ভিতরে নলেজ, ম্যান্ড অ্যান্ড অলমাইটি আল্লাহ। তোমার পড়াতে একদিকে থাকতো রব চিন পাইবার ইলিম, আরেকদিকে থাকতো সৃষ্ট জগৎ কথা, আরেকদিকে থাকতো জ্ঞানের মর্যাদা। এর লাগি এই মুসলিম জাতি দুনিয়ার যাবতীয় জ্ঞান বিজ্ঞানের শীর্ষে একদিন আসলো। আইজ খুঁজি অনুসন্ধান করলে ভাইবা ইতিহাস আইজ সন্ধান আছে মুসলমানের। সাহিত্য আছে, ইতিহাসও আছে, ম্যাথমেটিক্সও আছে, মেডিসিনও আছে, মেডিকেল সায়েন্সও আছে। কিন্তু আমরা বর্তমান গুরু বলতে আইয়া বহুত পিছনে পড়ে গেছে। আজ দুনিয়ার সারা টেকনোলজি এহুদির এত, আমরা এত টেকনোলজি নাই। অথচ মুসলমানে সায়েন্টিফিক রিসার্চ সেন্টার ফয়লা বানাইছেন বাগদাদর জমিন, বাইতুল হেকমা, দারুল হেকমা হয়ে। যাই হোক, আমরার ক্ষমতার যতক্ষণ আছে অন্তত এই জাতীয় অঞ্চল শিক্ষা দীক্ষা আপনি খেয়াল করো কাজে এক বাচ্চাও যাতে শিক্ষা তাকে মেহরুম হয় না। এখন কম্পিটিটিভ যুগ ভাই, আমি তো কই ছাত্ররে যে পড়াশোনা না করলে তোর ঠেলাও চালাইতে পারত না যে দিন আর এখন সামনে দিন। তুমি যখন আমি খাম করবো আর খাইমু তবুও পারতাই এইলা বিপদ এলাকার হইবে। একটা পাসপোর্ট বানাই দিল, ল এডুকেশন, আপনার লোয়েস্ট কোয়ালিফিকেশন চাই পড়িস কত। এর লাগে আমার ভাই হল শিক্ষা দিকে আপনার মুসলমানের খুব বাসু খালে খানি চিনি মাংস লইয়া 7 কেজি 5 কেজি ওই আমি পাইছি দিনদার মানুষ পাইছি। খানির তলে কত খরচের কোনো হিসাবও নাই। তানেকে কইছে বলে যে খানির কোনো হিসাব লওয়া হইতো না। অথচ এই মাত টোটাল গলত শরীয়তের বিরোধী মাত। খানির হিসাব লওয়া হইব। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, ও আয়াতর ব্যাখ্যা চাইয়া দেখুন জানি। সাধারণ ফেট পড়িয়া খানি যে বিগুলো হিসাব হইব, পড়ার কোনো হিসাব হইতো না। যত পড়ো যত আমল করো, বুঝা গেছে নি মাত? এর লাগে পড়ার লাগে খরচ হইতো, ইলম লাগে খরচ হইতো, দিনের লাগে খরচ হইতো। আমরা উদয় খানির লাগে খরচ হইতো না মাত্র। আসা একদিন মুসলমান বাইয়ে কইতলা, তোমরা মুসলমানের টেকা পাইলে লাভবু যাবো খাওয়া বা কাপড় বানাও আর শকিনি খরগর রং দেও। আমরা টেকা পাইলে আমরা বাচ্চাই পড়াই, মাথা নলা হয়ে গেছেন। এখন আমরা 2 লাইনের পড়া পাই, আপনার বক্তব্য পড়ানি লাগবে।
ইনো বালা মুআল্লিম রাখা লাগবে, উপযুক্ত মুআল্লিম লাগবে। ইমাম সাহেব একজনের হাওলা হরুতার সাইডগু করিয়া তুইলাম, এইটুকুন ফড়াইতা না সামলাইতা, কোনোটাও তো পারতা না, কই না পারবেন। এর লাগি স্কুলে যদি 1:30 হয়, 30 জন বাচ্চা পড়াইতো এক মাস্টরে গভর্নমেন্টে কইছিল, তা আপনার মসজিদে পড়াইতে আরও কঠিন। ইটা দ্বারা বইয়ে জোফা লাগবে, পরিবেশে শিকাইতো না, হেওনও শিকা লাগবে। কলিমা কালাম, দোয়ায় কুনুত, দোয়ায় মাসুরা, তশহুদ, হ্যাঁ তসবি, ইটা শিকা লাগবে না। কিন্তু ওই তো 1:20 এক মুআল্লিমে বেশ থাকি বেশ 20টা বাচ্চা পড়াইতা। ও মসজিদে যদি হরুতা তখন 100টা 5 জন মিয়া সব দেখো টাকা বাঁচাইতে পারবো, হইলে হরুতাও মানুষ বলবা। খবর যে আর তো গিয়ে যে দোয়া পড়িব, ই দোয়ায় বেশ হওয়া তো দূরের কথা, ডান্ডা 2-4টা ভাজিল করতে পারে। এখানে কইবা এটা কি জাতার মাতিয়ার উত্তর। ফিরিস্তারে যদি আল্লাহ কই নয় জালিম, টেকা করছিয়া বাচ্চাও করে দোয়া শিকাই আইলে না, পয়সা বাঁচাইছত, ইগুরে জালিম বানাইছত, যে দোয়া পড়ে ইগুর পজিটিভ মুড মতো আমি তোরে বদলা দিতে ডান্ডা দিতাম। ঠিক আছে রে মা, আপনার টেকা করছিয়া দোয়া শিকাইন, বহুত মাথা আসলো আরো আমার এখন বুকু তুবু ধুয়ার পেন্না করে তোরা আর বেশ মারতে পারতাম না। আর আরো বহুত উদাহরণ দিয়ে আপনারা বুঝাইলাম মানে কোরআন সুন্নত থাকি, যেটা আমি এবার বিভিন্ন জায়গায় কইছি, কইলাম না আমরা মিডিয়া অত স্ট্রং সম্পর্ক নাই মিডিয়ার লোক, আর নাই তো মাথা আপনারা হয়তো ভাইলাও না। ও আমি কই বলে এক আল্লাহ মাগফিরলি হাইয়ে নাও মাইতে না দি ইমাম সাহেব গাড়িতে না খালি জি ই দোয়াত ময়তে এক টুকরা ভাই, কিন্তু আরো ভিআইপি দোয়া হল আছে, হি দোয়া পড়িলে ময়তো লাগে 10-15 হতার দোয়া হয়। ইমাম সামনে দিতরা 10,000 বেটা আর কোন ভিআইপি দোয়া করতো বাবা, অগুদি গাড়ির খালি কোনো মতে বু তুই আস না তেল সুন্নতি দোয়া আছে, ওটা তো গাড়ো আর না আরো দোয়া আছে, এগুন ফোরতে হইলে ইমামরে ওলা যোগান দেখুয়া তো তাই ফড়িবা এই দোয়া কই আর অর্থ কইলেও মজা বুঝলাও না আপনারা ব্যাপার হাসাও কিতা। এখন আর এই সময় নাই, আমি হয়ে যেতাম না খোঁজ চল জাযাকাল্লাহ ওই দোয়াইগু নিয়ে আমি কেলে জানি ভালো নিতে এগুলো শুনছেন না আপনারা আসাও তোরা মানুষের তো কিছু মানুষের দেখেন বোঝা গেল মিডিয়া, তো মিডিয়ার বরকতে বিভিন্ন তুমি আবার খারাপ পাইও না, আর ফাইলেও এমন আয় যায় না আমার হক মার যায়। সামনে পবিত্র রমজানের মাসাইল সম্পর্কে কিছু আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বড় বাল্লা হইসলা ওইলে এখন আর হইতো না, রোজার আগে আর ওয়াজ করাইলে না কি তো হইব, এক মেসাব দিয়ে করাইলাম না। আমার এখানে ধরো মৌলানা জলালউদ্দিন চৌধুরী আসুন, বুয়ালিফারার হুজুর আসুন, বালা বালা আলিম হলো আঙ্গুলির ভিতরে আসুন, আমি হলো নামও জানিয়ে না সিন ভাই বহুতরে ওটাই আসুন, আমি রোজার আগে খালি রোজার আলোচনা হইতো হইব না কিতা আইল গেল। যদি টাকা 5,000 খরচিয়াও 1 কোটি সব কামাইল যায় তে লস নি, আপনারা হোক লস নি, আমারে হয়তো খাইতাও নাই বা ভাই বা অন্য কথা দারো আলিম হল আসুন কম খরচ হইব মানুষ জানি, আর আমার যোগাযোগ করলে যদি খরতা চাই ফার্মু কিনা জানি রোজার 4 দিন আগ পর্যন্ত জলসা আছে। পরিশেষে মসজিদের উন্নতি কল্পে অনেক প্রয়োজন আছে, সামান্য চান্দার আবেদন নাই। শেষ আমার আর বয়ান শেষ, এখন এমনিও আচ্ছা পুরা আপনারা দেইনতে মসজিদর লাগি দিলাক কয়েক মখতসর দোয়া করিয়া যাই কন্টিনিউ প্রোগ্রাম খাইলো যাইতাম মনে এক দূরে ধর্মনগর, এদিকে ডিউটিও আছে, খাইলাম তার মক্তবর পরীক্ষা কি জিম্মেদারিও আছে। এরপরে 2 বয়ান, একটা মস্তুরাতর বয়ান আছে জোর বাদে ধর্মনগর ঘুরিয়া আইতে হইব রাত্রে দেখবা ভাই, জলদি 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 খুব জলদি হোক কথাই নাম নাম কইছেন না সাহেবে 3,000 টাকা দিছেন 2,500 আল্লাহ তান সৎকারে কবুল ফরমাকা, ওর সাহেবে 100 টাকা আল্লাহ হলো দিলর মকসুদ ফুরাই দেখবা দিন দুনিয়ার বালাই নসিব। ও ভাই তোরা দিলাম কথা উঠিয়া গান টান টাকা আছে তোরা উঠিয়া আহ না ধরা রায়নি 100 200 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তোমার শুকর আদায় করি আমরা মুমিন বানাইছো, তুমি মেহরবানি করি আমরা গুনাহ খানান মাফ করিয়া দিলাও। আল্লাহ যত গুনাহ করছি কিয়ামতের ময়দানে যদি আমল নামার সারা গুনাহ বার করো আর আমরা দেখাইয়া কো বান্দা তুই খোসাই তোরে খানো দিতাম। আল্লাহ তোমার যত নাফরমানি করছি আমরা রায় দিলে আমরা বিরুদ্ধেও রায় দেওয়া লাগবো মওলা।
मगर बाहर अल्ताफ़े तुबे पाया बोध ना उम्मीद अज रहमतत शैताबोध। আল্লাহ তোমার রহমতের দরিয়ার কোনো সীমা নাই। তোমার রহমত থাকি একমাত্র শয়তান না উমেদ হয় মাবুদ। আল্লাহ তোমার রহমতের উপরে আশা করিয়া খুঁজি আর আমরা গুনাহখান মাফ করে দিলাও। আল্লাহ বাকি জিন্দগি খান তোমার নাফরমানি থাকি দূরে রইবার তৌফিক দিও। আল্লাহ তোমার মহব্বত আমরারে নসিব ফরমাও। আল্লাহ তোমার মারিফত আমরারে নসিব ফরমাও। আল্লাহ তোমার নবীজির সচ্চা ইশক আমরারে আতা ফরমাও। আল্লাহ তোমার দিদার নসিব করো জানিয়া ফকির আম্বিয়া উলিয়া গোস কুতুব খাতির। আল্লাহ আমরা জওয়ান অকলর দিল তোমার নবীর ইশকরা গুণ জ্বালাইয়া দেও। আল্লাহ আমরা মুরব্বী অকলর হালতর রহম ফরমাও, সেহত আফিয়ত নসিব ফরমাও। এলাকার মা বোনিন তোর ইজ্জত আবরু আর ইসমতর হেফাজত ফরমাও। এই এলাকাত আপনি খায়র বরকতর ফয়সালা ফরমাও। এই এলাকার বাচ্চা বাচ্চিন তোরে বড় বড় বিদ্যান আর দিনদার আর নেককার বানাইয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার तमाम জিন্দা মুর্দা হলরে মাফ করে দেও। আপনার মায়ার মাই বাপ উস্তাদ মুর্শিদ সাগিদ মায়ার মানুষ যেগুলো দুনিয়া ছাড়ে গেছেন আল্লাহ মাটির গাড়ার মধ্যে কত বছর গেল দিন গেল আল্লাহ তুমি জানি না তুমি কি ব্যবহার তারার লাগে হড্ডায়। আমরা জিন্দা আছি হিসাবে আমরার আসলাফর লাগে দোয়া করিয়ার আল্লাহ তারার জন্য তো নিয়ামত হলো তুমি ডুবাইয়া রাখিও। আমরার ওমরার পরে সওয়াব দিয়া এই ফোনটা মানুষ দুনিয়াতে রাখিয়া যাইবার তৌফিক দিও। আল্লাহ সেহত আফিয়তর জিন্দগি খান নসিব ফরমাও। সারা দুনিয়ার মজলুম অকলরে সাহায্য করো। আল্লাহ জালিম অকলরে তুমি খেন তলোয়াও। আল্লাহ দেশের ঐক্য সংহতি সম্প্রীতি রে তুমি বহাল রাখিও মৌলা। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين آمين, آمين.